দর্শক, যমুনা সেতুর পূর্ব প্রান্তে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সায়েম, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে একটা জটলার সৃষ্টি হয়েছিল বলা হচ্ছে, এই মুহূর্তে কি দেখছেন? ধন্যবাদ। আপনি জানেন যে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু উত্তরবঙ্গের যে মানুষ রয়েছে তারা কিন্তু ঘরে ফিরছে। তবে গত বছরের তুলনায় কিন্তু এবছর কিন্তু অনেকটা কিন্তু এই ঈদে যারা বাড়ি থাকে তারা কিন্তু স্বস্তি নিয়ে যাচ্ছে। তবে আজকে কিন্তু দুপুর থেকে এই বঙ্গবন্ধু যে সেতু রয়েছে, যমুনা সেতু, সেই সেতুর পূর্ব পাশে একটু জটলা ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই জটলা অনেকটা কমে গেছে, যে কারণে কিন্তু যে মানুষের ভোগান্তি বিদ্যার্থে সেই ভোগান্তি কিন্তু এখন নাই। এই মুহূর্তে আমি রয়েছি এই যমুনা যে সেতু, সেই সেতুর পূর্ব পারে টাঙ্গাইল অংশে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে মহাসড়কটা অনেকটাই কিন্তু ফাঁকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরেও যানবাহন চলাচল করছে এবং যারা মানুষ রয়েছে তারা কিন্তু, যারা যাত্রী বাসে স্থান পায়নি, তারা কিন্তু অনেকেই ট্রাক যোগে যাচ্ছে, অনেকে মোটর সাইকেলে যোগে যাচ্ছে, অনেকে ব্যক্তিগত গাড়ি এগুলো করে কিন্তু তারা নারী টানে কিন্তু ঘরে ফিরছে। আমরা যে প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছে, ভোর রাত থেকে একটু যানবাহনের চাপ বেড়ে গেছিল, যে কারণে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেন সেতুর পশ্চিম পারে বন্ধ করে রাখা হয়েছিল এই যানজট মুক্ত করার জন্য, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেটা খুলে দেওয়া হয়েছে। এই অবস্থায় কিন্তু এই অবস্থায় কিন্তু যে এবারের ঈদ যাত্রা কিন্তু মোটামুটি একেবারে স্বস্তিদায়ক বলে যারা এই উত্তরবঙ্গে ফিরছেন যাত্রীরা তারা কিন্তু বলছেন। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। সায়েম, আপনাকে ধন্যবাদ।